ট্রাম্পকে ইরানের সরাসরি হুমকি। এবার কি যুদ্ধ? এবার আর গুলির লক্ষ্যভ্রষ্ট হবে না। সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। পেনসিলভিয়ায় ট্রাম্পের ওপর হওয়া সেই ভয়াবহ হামলার ভিডিও ক্লিপ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই প্রচ্ছন্ন হুমকির বার্তা দিয়েছে। কিন্তু হঠাৎ কেন এত আক্রমণাত্মক ইরান? ট্রাম্প কি সত্যি ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছেন? আর পাকিস্তানে নিযুক্ত ইরানি দূতের মাধ্যমেই বা ট্রাম্প কি বার্তা পাঠালেন? আজকের ভিডিওতে আমরা এই উত্তপ্ত পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করব। গত বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন এক দৃশ্য দেখানো হয় যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। 2024 সালে পেনসিলভিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার সেই রক্তক্ষয়ী ভিডিওটি বারবার প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, আগেরবার তিনি অল্পের জন্য বেঁচে গেলেও এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না। এই হুমকির মূলে রয়েছে ইরানের চলমান ভয়াবহ সরকার বিরোধী বিক্ষোভ। 1979 সালের পর সবচেয়ে বড় এই আন্দোলন দমনে কঠোর অবস্থানে রয়েছে ইরান সরকার। আর ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন যে বিক্ষোভকারীদের উপর জুলুম করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। মূলত ট্রাম্পের সেই হস্তক্ষেপের হুমকির পাল্টা জবাব হিসেবেই এই হত্যার হুমকি বেছে নিয়েছে তেহরান। ট্রাম্পের সাথে ইরানের এই শত্রুতা নতুন নয়। 2021 সালেও খামেনির কার্যালয় থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যেখানে দেখা যায় গলফ খেলারত ট্রাম্পের উপর একটি যুদ্ধ বিমানের ছায়া পড়ছে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান এখনও বদ্ধপরিকর। খামেনি সরাসরি বলেছিলেন প্রতিশোধ অনিবার্য। এমনকি ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকেও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। তবে গল্পের মোড় ঘুরছে এখন। গত পরশু রাতে ট্রাম্পের ভাষায় এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোখাদাম জানিয়েছেন, ট্রাম্প ইরানকে আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্র আপাতত হামলা করবে না। ট্রাম্প জানিয়েছেন, তিনি শুনেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া বন্ধ করেছে। তাই উত্তেজনা কমাতে তিনি ইরানকে অনুরোধ করেছেন তারা যেন পাল্টা কোনো হামলা না করে। ট্রাম্প যেখানে কয়েকদিন আগেই ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন, সেখানে হঠাৎ এই শান্ত হওয়ার বার্তা কি কোনো কৌশল? তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবশ্য বলছেন, ইরান ট্রাম্পকে বিশ্বাস করছে না, কারণ আলোচনার টেবিলে বসেও আগে হামলার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা ইরানের রয়েছে। একদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে হত্যার হুমকি, অন্যদিকে পর্দার আড়ালে হামলা না করার আশ্বাস। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন দাবা খেলার মতো জটিল হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প কি পারবেন ইরানের সাথে যুদ্ধ এড়াতে, নাকি এই সংঘাত পুরো বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই সুর নরম করা কি শান্তির সংকেত, নাকি ঝড়ের আগে স্তব্ধতা?